এর আগের দিন আমার একটা বন্ধুর বাড়িতে চলে গেছিলাম, আর সেখান থেকে আমরা ভ্যান নিয়ে চলে গেছিলাম ডুবার ধারের দিঘি দেখতে। আবার আমরা বিকালে চলে গেছিলাম বাঁশ দিয়ে বানানো একটা ব্রিজ দেখতে, যেই ব্রিজটার ফটো তোমরা এর আগে হয়তো দেখেছো। তো সেই দিন আমি গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে কিছু দরকারে চুলকানি মোড়। দরকারটা আমি তোমাদেরকে বলছি পেঁপের বীজ নিতে। তো অনেকদিন পর যেহেতু আসছিলাম আমার বন্ধুর বাড়িতে, তো আমার বন্ধু একটু ঘুরে নিয়ে বেড়াচ্ছিল আর আশেপাশের জায়গাগুলোই দেখাচ্ছিল। সত্যি কথা বলতে আমি এখানে অনেক দিন ধরে আসিনি, 1.5-2 বছর আগে আমি শুধু একবার এসেছিলাম, 1-2 বার। আর আমরা এখানে আসছিলাম তাড়ি দেখতে আর এখানে কিছু ফটোশুট করতে। এই জায়গাটা একটুখানি জঙ্গলের মতো মনে হলেও ফটোশুটটা কিন্তু দারুণ হবে, কারণ ওখানে আমরা ফটো তুলেছি। আর আমাকে এই জিনিসটা এখানে খুবই ভালো লাগলো, প্রত্যেকটা গাছেই তাড়ি লাগানো রয়েছে। তারপরে আমরা এখানকার ধান লাগানো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ভ্যানের জোগাড় করতে একটা কাকার বাড়িতে। আর কাকাটাকে না বলেই ভ্যানটা নিয়ে চলে আসছি। এটা কি ঠিক করেছি না ভুল করেছি তোমরাই বলো। আসলে কি এটা আমার প্ল্যান ছিল না, ভুলু বলছে না বলেই হয়ে যাবে চ, আর কাকাটা বাড়িতেও ছিল না, তো আমরা না বলেই নিয়ে চলে গেছিলাম। আর সেটাও একটা দেখার ব্যাপার ছিল কাকাটা আমাদের কি বলে। ভ্যানের ব্যবহার তো লোক করা প্রায় বন্ধই হয়ে গেছে, আর আমিও তোমাদেরকে দেখাতে পারে অনেক খুশি ছিলাম। আর সেটাতে করে আমরা যাচ্ছি, তাহলে আরো অনেক খুশি ছিলাম। আর যেতে যেতে আমরা একটা দেখতে পেলাম গোল একটা পুকুর, যেটা দেখে ইঞ্জিনিয়ারেরও মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার ওটা মনে হচ্ছিল এত গোল কিভাবে পুকুরটা হয়। তোমরাই দেখো এই ছোট্ট পুকুরটা এতটাই গোল, পুকুরটার একটা কোনো খুঁজে পাবে না তোমরাও। তারপরে আমরা দুই বন্ধুই ভ্যান চালাতে চালাতে দুবার চাষবাস দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সর্বাদিপুর দিয়ে। ওখানে একটা প্রাইমারি স্কুল আছে না, ওই স্কুলটা পার হয়ে ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকছিলাম সেই নতুন ডিঘি দেখতে, যেটা নাকি কিছুদিন আগেই খোঁড়া হয়েছে। সেখানে গিয়ে তো আমি অবাক, এত সুন্দর ডুবার ভিউ, আর সেখানে দারুণ হাওয়া বইছিল একটা। সেই জায়গাটাতে গিয়ে আমার সত্যি অনেক ভালো লাগছিল। আমরা দুই বন্ধুই ওখানে অনেক ঘুরেছি। আমি তো বলবো তোমরাও এখানে একবার হলেও আসো আর পাখির চোখে ভালো করে ডুবাটা দেখো, সত্যি অনেক ভালো লাগবে। আর এখানকার হাওয়াটা সত্যি অনেক ভালো, আর না ভালো লাগলে আনফলো করে দিও।